জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হবে সেনা, পুলিশ ও আনসার সহ প্রায় ৬ লাখ আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে মোতায়েন করা হবে প্রায় ১ লাখ সেনা সদস্য এবং ১.৫ লাখ পুলিশ সদস্য। ২০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে ইন এইড টু সিভিল পাওয়ার ভিত্তিতে। পাশাপাশি আনসার সদস্য থাকবে ৫.৫ লাখ। এখানে যে হেলিকপ্টারের ব্যবহার। সচিব আরও জানান, এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা থাকবে আরও দীর্ঘ সময়। আগে যেখানে ৫ দিন দায়িত্ব পালন করতেন বাহিনীর সদস্যরা, এবার প্রস্তাব এসেছে ৮ দিনের জন্য মোতায়েনের। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে। ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ করেন। সাম্প্রতিক সময়ে লুট হওয়া অস্ত্রের বিষয়ে আক্তার আহমেদ জানান, ৮৫% অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি অংশ উদ্ধারে কাজ চলছে। বডি অন ক্যামেরা পুলিশের এই বিষয়গুলো নিয়ে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।